তো আবার ফিরে চলে এসেছি একটা নতুন কাজ নিয়ে। তো ফ্যানটা আমার এত অবধি কাজটি হয়েছিল। এরপরে দেখো আমি ফ্যানটির মধ্যে একটা রেগুলেটর লাগিয়ে নিয়েছি। তো তোমরা এভাবে একটা রেগুলেটর লাগিয়ে নেবে। তো যেমন দেখো এটা সুইচটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছিলো না, তাই কিন্তু আমি এটা রেগুলেটর কানেকশন করবো। এই ভিডিওটা দেখার এগুতে তোমরা আমার এই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। রেগুলেটর কানেকশন করার এগুতে আমাকে কয়েল সাইডে যেতে হবে। কয়েল সাইডে যেয়ে পর আমি দেখো ক্যাপাসিটার একটা কানেক্ট করছি। তো ক্যাপাসিটারটা একটা হলুদ তারটার সঙ্গে আর একটা তোমার সবুজ তারটার সঙ্গে আমি কিন্তু কানেক্ট করছি। তো আমার হলুদ তারটা হচ্ছে আমার রানিং কয়েলের তার, আর সবুজটা হচ্ছে তোমার স্টার্টিং কয়েলের তার, আর রেডটা হচ্ছে তোমার কমন তার। তো এরপর দেখো মেন যে সাপ্লাই তারগুলো আছে, একটা কমন তারে মানে একটা রেড তারে আর একটা রানিং কয়েলের তারে মানে তোমার হলুদের সঙ্গে ক্যাপাসিটার যে তারটা কানেক্ট করছি সেই তার দুটোতে কানেক্ট করছি। তো আমার কানেক্ট করা হয়ে গেছে ক্যাপাসিটারটি। এরপরে দেখো আমি কিন্তু আমার যে ব্ল্যাক টেপ আছে সেটা কিন্তু আমি ব্ল্যাক টেপটি ফাটাফাটভাবে করে নেব। তো তোমরা এই ধরনের ভিডিও সবাই এগুলো তোমার কাছে চলে আসুক, তাই আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমিও মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য, তাই তোমরা দয়া করে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যেমন দেখো আমার টেপ আমি দুটো তারে লাগিয়ে দিয়েছি, আর একটা তার আমার বাকি আছে, মানে স্টার্টিং কয়েলটি বাকি আছে, যেটা সবুজের সঙ্গে যে ক্যাপাসিটারটা কানেক্ট করেছি সেই তারটাতে আমি টেপটা লাগিয়ে দিচ্ছি। তো আমার টেপটা মোটামুটি লাগানো হয়েই গেছে। এরপর আমি কি করব, এই যে আমার ক্যাপাসিটারটি আছে আর আমার যে মেন সাপ্লাই তারটি আছে এটা আমি পেছনের সাইডে অপোজিট সাইডে আমি বেঁধে দেবো। তো এখানে একটা নাট দেওয়া আছে, যেমন দেখো এই নাটটাতে আমাদের টিভি যেটা টার্মিনাল ব্লক আছে সেটা কিন্তু লেগে থাকে, যেটা ইতিমধ্যে ভেঙে গেছে। তাই কিন্তু আমি এই জায়গায় একটা অন্য নাট লাগিয়ে পরে, একটু বড় নাট লাগিয়ে পরে আমি কিন্তু এই ক্যাপাসিটারটাকে আর আমার হলুদ তারটাকে যে আছে বেঁধে দেবো। বেঁধে দেওয়ার কারণটা হচ্ছে যাতে আমার টানাটুনি না হলে পরে যেন আমার ফ্যানটি যেন যে তারটি আছে সে তারটি যেন ছিঁড়ে না যায় আর তারটি যেন খুলে না যায়, তাই কিন্তু আমি এটাকে তোমার বেঁধে দেবো। তো আমার মোটামুটি দেখো এটা বাঁধা হয়েই গেছে। তো এরপর আমি কিন্তু যেমন বলেছিলাম তোমার এই নাটটিকে একটু আমি টাইট করে নিচ্ছি। তো টাইট করে নেওয়ার পরে আমি কিন্তু এই ক্যাপাসিটারটাকে আর এই তোমার এই যে মেন যে সাপ্লাই তারটিকে আছে এই দুটো কিন্তু শক্ত করে তোমার বাঁধবো, কারণ না বাঁধলে তোমার কিন্তু তারটা কোনো সময় ছিঁড়ে যাবে, দেওয়া ফ্যানটি কিন্তু আবার তোমার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো একটু মোটা দড়ি ব্যবহার করছি। তোমরা এক জায়গায় চাইলে জিআই তারও ব্যবহার করতে পারো। তো জিআই তার ব্যবহার করলে সমস্যা হয়, তোমার অনেক সময় জিআই তারটা বসে তোমার মেন সাপ্লাই তারটি কেটে যায়, তোমার ফ্যানটি কিন্তু বডি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমরা কিন্তু দড়ি ব্যবহার করবে, কারণ দড়িটা একটু সেফ, এটি তোমার শর্ট হয় না খুব। তো এরপরে দেখো আমি তোমার এটা বেঁধে দিয়েছি, দুটো কেটে মেরে দিলাম। এরপর আমি যে এই যে তারটিকে আছে এই তারটিকে একটু ঘুরিয়ে পরে তোমার এটাকে বেঁধে দিচ্ছি। তো এই বেঁধে দেওয়ার পর আমি কি করব, যে আমার যে ফ্যানের যে ঢাকনাটি আছে মানে যে কাভারটি, সেই কাভারটি কিন্তু আমি এটাতে পরাবো। তো আমি এক্সট্রা দড়িটাকে তোমার কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আমি যে এর যে কাভার যেটা আছে সেই কাভারটা দেখো নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেওয়ার পরে এই যে হোলটা আছে তারটা পার হওয়ার, তো এই হোল বরাবর করে আমি তারটিকে পার করে নিলাম। এরপর আমি ঢাকনাটি লাগিয়ে ওর যে নাটটি আছে নাটটিকে আমি টাইট করে দেবো। যেমন দেখো আমার টাইট করা হয়ে গেছে। এরপর আমি কি করব, এই যে একটা হোল আছে ছোটো মতো কালো মতো তোমরা দেখতে পাচ্ছ, তো এই হোলটিতে আমি তার দুটোকে ডবল করে তোমার কিন্তু পার করব। তো এটা পার করলে পরে এটা কিন্তু পুরোটাই তোমার ঢুকবে না, কারণ ওই সাইডে আটকে যাবে। তো এই আটকে গেলে পরে আমরা কি করব, একটা নোজ প্লাস নেবো। নোজ প্লাস নিয়ে পরে এই তারটাকে আমরা কিন্তু তোমার ধরে একটু টেনে পার করে নেবো। তো যেমন দেখো এটা বার করা হয়ে গেছে। তো হোলটার গায়ে একটা গিট মারা দরকার ছিল, তারটা যেন বেরিয়ে না যায়, কিন্তু তোমার অতটা ভিতরে গিট মারাটা পসিবল না। তাই আমরা কি করব, তোমার এই যে এই তার দুটো আছে এই তার দুটো এখানে আমরা সমান করে পরে এখানে লাস্টে আমরা একটা কিন্তু দড়ি দিয়ে বেঁধে দেবো। তো দেখো তার দুটো আমি সমান করে নিচ্ছি। এরপরে দেখো যে কোনো একটা তারকে আমি কিন্তু তোমার কেটে নেবো। তো যে কোনো একটা তারকে আমি কেটে নেবো। তো কেটে নেওয়ার পরে আমি এই তার দুটোকে কিন্তু তোমার ভাগ করে দেবো। দেখবে যেন দুটো তার না কেটে যায়, যে কোনো একটা তারকে, মানে একটা প্লাগ থেকে আসছে, দুটো প্লাগ থেকে আসছে, তো তার মধ্যে যে কোনো একটা প্লাগের তারকে আমি কেটে নিচ্ছি। এবার কেটে নেওয়ার পর দেখো আমি তারটা কিন্তু ছুলে দিচ্ছি। এর যে কানেকশানটা অনেকটা সিরিজ ল্যাম্পের মতো তোমার কানেকশান হবে। যেমন দেখো আমি তোমার এটা ছুলে নিয়েছি, এরপর এই সাইডটাও দেখো কিন্তু আমি ছুলে নিয়েছি। এটা কিন্তু দুটো তার একসঙ্গে যায়, অনেকেই তারটাকে চিনে থাকবে, মানে দেখে থাকবে। তো এই তারটা দেখো দুটো তার ছুলে নিয়েছি। এরপরে আমি এই যে রেগুলেটরের যে তারটি আছে, তো রেগুলেটরের সঙ্গে একটা তার কানেক্ট করব, আর একটা যে রেগুলেটর তার আছে ওটার সঙ্গে এই আরেকটা তারে তোমার কানেকশান করব। তো তারগুলো আমি ছুলে নিচ্ছি। তো ছুলে নেওয়ার পরে আমি যেমন বলেছিলাম, আমি দেখো একটা তারের সঙ্গে রেগুলেটরে এই একটা তার কানেক্ট করলাম,
আরেকটা যে তার আছে সেই তারটার সঙ্গে আমি দেখো রেগুলেটারে এই তারটি তোমার কানেক্ট করছি। তো কানেক্ট করে নেওয়ার পরে আমি কিন্তু এটা ভালো করে তোমার টেপ দিয়ে এটাকে বেঁধে দেবো, মানে টেপ দিয়ে মুড়ে দেবো। তো মুড়ে দেওয়ার পরে টেপ দিয়ে ভালোভাবে ইনসুলেটিং করে নেবো। এরপরে দেখো এই যে একটা নাট দেওয়া আছে, নাটটিকে আমরা খুলে পরে এই তারটি কিন্তু আমরা তোমার সে দড়ি দিয়ে আবার কিন্তু বেঁধে দেবো, যাতে আমার তারটা যেন মেন সাপ্লাই তারটা যেন হচ্ছে আমার টানাটুনি না হলে পরে ছিঁড়ে টিড়ে যেন না যায়। বুঝতে পারছো তো? এরকমভাবে বেঁধে দিবে, কারণ বেঁধে দেওয়াটা খুবই দরকার। না বেঁধে দিলে অনেক সময় কী হয়, কাস্টমার তোমার তারগুলো তোমার টানাটুনি করে ছিঁড়ে যায়, দিয়ে পরে বলবে যে কীভাবে ফ্যানটা বাগালে আবার খারাপ হয়ে গেল। তো এই সমস্যাটি যেন তোমাদের না হয়। তো যেমন দেখো আমি এটা কিন্তু বেঁধে নিচ্ছি। তো আমার বাঁধা মোটামুটি হয়েই গেছে প্রায়। তো এরপর আমি যে এক্সট্রা যে দড়িটি আছে সেই দড়িটিকে কিন্তু আমি তোমার কেটে নেবো। একটু টাইট করেই বাঁধবে এই জায়গাটি, কারণ এই জায়গাটি বেশিরভাগ ছিঁড়ে যায়। তো এরপরে দেখো কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমি ফ্যানটি তোমার চেক করে দেখাবো যে ফ্যানটি আমার কী কন্ডিশনে হয়ে আছে। আমি দেখো মেন সাপ্লাই বোর্ডে দিচ্ছি, পর ঘোরাচ্ছি। দেখো 7 নম্বরে দেখো প্রচণ্ড পরিমাণে জোরে হাওয়া হচ্ছে। এরপরে দেখো আমি 6 নম্বরে দিচ্ছি, দেখো হালকা স্পিডটা কমছে। তোমরা বুঝতে পারবে হাওয়ার স্পিডটা দেখে, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ স্পিডটা কমছে কি কমছে না। তো আমার ফ্যানটা ইতিমধ্যে হয়ে গেছে। তো এইভাবে আমি ফ্যানটির খাঁচাটি আর তলায় ঢাকনাটি লাগিয়ে পর আমি কাস্টমারকে দিয়ে দেবো। আজকের মতো আসছি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে। আমার নতুন ভিডিওগুলো যাতে সবার প্রথমে তোমার কাছে চলে আসে, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো আমার রেগুলেটরের কানেকশান এভাবে হয়ে গেছে। এরপর আমি খাঁচাটি আর এই যে পেছনের ঢাকনাটি লাগিয়ে পর আমি কাস্টমারকে দিয়ে দেবো। এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।